কার্নিস প্রান্তিকা 18 বছর বয়সের একটি মেয়ে ছিল। মাইলস্টোন কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। এসএসসির পর থেকেই ওর সিজান নামে একটা ছেলের সাথে সম্পর্ক হয়। ছেলেটি ওর ক্লাসমেটই ছিল। একজন আরেকজনকে যথেষ্ট ভালোবাসতো। একসময় প্রান্তিকার বাসা জেনে যায় আর প্রান্তিকাকে বিয়ের জন্য প্রেশার দেওয়া শুরু করে। বিয়ের প্রেশার যখন অত্যধিক, তখন প্রান্তিকা সিজানের সাথে পালিয়ে যাওয়ার ডিসিশন নেয় আর সিজানের সাথে পালিয়ে যায়। পালানোর 2 থেকে 3 দিনের মাথায় প্রান্তিকের বাবা মা প্রান্তিকের কাছে মাফ চায় এবং প্রান্তিকাকে ফেরত নিয়ে আসে। কথা দেয় যে সিজানের সাথে ওর বিয়ে হবে, অন্য কোনো জায়গায় ওকে বিয়ে দিবে না আর ওকে টর্চারও করবে না। কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়ার পর ওর বাবা মা তাদের কথা রাখেনি। প্রান্তিকাকে আটকিয়ে ফেলে এবং আটকানোর কিছুদিনের মাথায় এই বছরের মে মাসে প্রান্তিকাকে বিয়ে দিয়ে দেয় অন্য একটি জায়গায় শাওন নামের একটা ছেলের সাথে। বিয়ের পর প্রান্তিকের মা প্রান্তিকাকে ফোর্স করত ও স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য, কিন্তু প্রান্তিকা নিজেকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছিল। বিয়ের 22 দিন পর প্রান্তিকা সিজানের সাথে আবার পালিয়ে যায়। দুর্ভাগ্যবশত তখন সিজান আর প্রান্তিকা বিয়ে করতে পারেনি, কিন্তু কেসটা কোর্টে গিয়েছিল। প্রান্তিকার বাবা মাকে বলা হয়েছিল প্রান্তিকাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে সেটা ডিভোর্স করাতে, এবং বলা হয়েছিল যেন প্রান্তিকার উপর কোনো রকমের টর্চার না করা হয় এবং সময় মতো সিজানের কাছে যেন ফেরত পাঠিয়ে দেওয়া হয়। প্রান্তিকের বাবা মা সে শর্তে রাজি হয়ে প্রান্তিকাকে বাসায় নিয়ে যায়, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরেও প্রান্তিকাকে তার শান্তি দেয়নি। প্রান্তিকার উপর নানান রকম মানসিক ও শারীরিক অত্যাচার করত। তারপর এই বছরের জুলাইয়ের দিকে প্রান্তিকা সিজানের সাথে আবার পালিয়ে যায়। এবার পালিয়ে প্রান্তিকা আর সিজান ফেনীতে চলে যায় সিজানের গ্রামের বাড়ি। সেখানে যেয়ে প্রান্তিকা আর সিজান বিয়ে করে এবং খুব সুখে সংসারই কাটাচ্ছিল তারা। প্রায় 1.5 থেকে 2 মাস ওরা সংসার করে এবং প্রান্তিকা যখন মনে হয় যে ও আবার পড়াশোনা শুরু করবে, তখন প্রান্তিকা ডিসিশন নেয় ও মাইলস্টোন কলেজে এসে টিসি নিয়ে ফেনীতে ওর ইন্টারটা কমপ্লিট করবে। এতদিন ওর বাবা মা ওকে অনেকবার ফেরত নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ ছিল। অবশেষে প্রান্তিকা ঢাকা আসলো টিসি নেওয়ার জন্যে, কিন্তু সেই সময় দুর্ভাগ্যবশত ওর কলেজ থেকে ওর বাসায় জানানো হয় যে ও এসেছে টিসি নিতে, আর ওর বাসা থেকে ওর বাবা মা এসে ওকে জোর করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে অনেক দিন কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। প্রান্তিকাকে ঘুমের ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখা হতো, কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হতো না। এমনকি ওর এক ঘরে বন্দি করে রাখা হতো। সময় মতো ঠিক মতো খাবারও দেওয়া হতো না। আর অনেক বাজেভাবে মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো ওর উপর। কোনোভাবেই ওই সব থেকে উঠে আসতে পারছিল না। অবশেষে ও সিজানের সাথে যোগাযোগ করলো এবং সিজানকে বলল যে ও আবার পালিয়ে যাবে, কিন্তু প্রান্তিকার বাসায় প্রান্তিকাকে ওর আগের স্বামী শাওনের কাছে ফেরত পাঠানোর অনেক চেষ্টা করা হতো, যার কারণে প্রান্তিকা আবার পালিয়ে গেল। বাসার পেছনের কবরস্থানে রাত 9টার দিকে লুকিয়েছিল। সারাটা রাত ও একটা কবরস্থানে কাটায়। তারপর যখন ভোরবেলা সিজান আসে ওকে নিতে, সেই রাস্তা থেকে প্রান্তিকাকে মারধর করে ফেরত নিয়ে আসা হয় এবং সিজানকেও মারধর করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তারপরের দিন সারাটা দিন যায়। সন্ধ্যার দিকে ওর বাসায় ওর এলাকার মানুষজন বিচার বসায় যে ও যাকে পছন্দ করে তার কাছে ওকে দিয়ে দেওয়া উচিত, কিন্তু ওর বাবা মা কোনো মতেই মানতে রাজি হচ্ছিল না। এবং অবশেষে রাত 1টা বাজে প্রান্তিকের লাশ পাওয়া যায় প্রান্তিকের ঘরে, ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। সবারই ধারণা এটা আত্মহত্যা, কিন্তু ওর মতো মেয়ে যদি আত্মহত্যা করতোই তাহলে অনেক আগেই করতো। ওর মতো মেয়ে যে এত ধৈর্য ধরে এতগুলা সময় কাটিয়েছে, সে কেন আত্মহত্যা করতে যাবে? ভুল আমাদেরই ছিল যে আমরা এতদিনে কোনো স্টেপ নিইনি, কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টাও করিনি। কিন্তু আমরা জানতামও না ও কোন অবস্থায় আছে বা ওর কতটা কষ্ট হচ্ছে। তখন যদি আমরা জানতাম তাহলে আজকে হয়তো ও বেঁচে থাকতো। কিন্তু এখন যখন আমরা জানি সব কিছু, এখন আমরা চাই
ওর জাস্টিস হোক। যারা যারা ওর মরার জন্য দায়ী তারা যেন শাস্তি পায়। ওর বাবা মা, ওর ভাই, ওর আত্মীয় স্বজন সবাইকে যেন শাস্তি পেতে হয়। ও মারা যাওয়ার পরে ওর আপন ভাই আর আপন চাচা পলাতক কেন? কেউ কি জানতে চাচ্ছে কেন তারা নেই, কেন তারা পালিয়েছে? আর এমন কী বা হয়েছিল যে প্রান্তিকাকে এভাবে আটকিয়ে রাখতে হবে? কেন ওর বাবা মা এই কাজগুলো করতো? আমরা চাই এখন আপনাদের সহায়তা। আপনারা যদি আমাদের সহায়ক হন তাহলে আমরা প্রান্তিকাকে জাস্টিস দিতে পারবো। আর সবাই দোয়া করবেন ওর আত্মা যেন শান্তি পায়, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে। আমিন।